হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডিজোন। কম্পিটিটিভ স্টাডিজোন তোমাদের সকলকে স্বাগত। আজ 2 অক্টোবর 2024। তো 2 অক্টোবর 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে সেগুলি নিয়েও আলোচনা করব। তো সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন যে আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 2 অক্টোবর। তাহলে আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয়? 2 অক্টোবর। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ভারতের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়। 15 জুন 2007 সালে সাধারণ পরিষদ শিক্ষা এবং জনসচেতনতা সহ অহিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক অহিংসা দিবস প্রতিষ্ঠার একটি প্রস্তাব গৃহীত করেছিল। এরপর আমরা অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে জানব। 1 অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস হিসাবে। 2 অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি জুনিয়র ওয়ার্ল্ড উশু চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 7টি। তাহলে জুনিয়র ওয়ার্ল্ড উশু চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছে? 7টি পদক জিতেছে, যার মধ্যে 2টি স্বর্ণ পদক, 1টি রৌপ্য পদক এবং 4টি ব্রোঞ্জ পদক। তো যুব ভারতীয় উশু খেলোয়াড় 22 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত ব্রুনেই অনুষ্ঠিত নবম বিশ্ব জুনিয়র যুব উশু চ্যাম্পিয়নশিপ 2024-এ 2টি স্বর্ণ, 1টি রৌপ্য এবং 4টি ব্রোঞ্জ পদক সহ 7টি পদক জিতেছেন। আয়ারন 48 কিলোগ্রামের জুনিয়র বিভাগে স্বর্ণপদক জিতেছেন এবং সূর্য 48 কিলোগ্রামের বিভাগে দ্বিতীয় স্বর্ণপদকটি জিতেছেন। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি সুমন্ত কাঠপালিয়া কোন ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ইন্ডাসইন্ড ব্যাংক। তাহলে সম্প্রতি সুমন্ত কাঠপালিয়া ইন্ডাসইন্ড ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন। তো এরপর আমরা ইন্ডাসইন্ড ব্যাংক সম্পর্কে কিছু তথ্য জানব। তো ইন্ডাসইন্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1994 সালের এপ্রিল মাসে। এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত এবং প্রতিষ্ঠাতা হলেন এসপি হিন্দুজা এবং সিইও রয়েছেন গোবিন্দ জৈন। এরপর দেখো আমাদের বিভিন্ন ক্ষেত্রে যারা যারা নিযুক্ত হয়েছেন, যেমন নতুন বায়ুসেনা প্রধান হয়েছেন অমরপ্রীত সিং। কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীর এবং লাদাখে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে জে তাসিম রবস্থানকে নিযুক্ত করেছে। কেন্দ্রীয় সরকার এস রামচন্দ্র রাওকে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেছে। তাজ্য বিক্রম টানা দ্বিতীয় মেয়াদে এফআইএইচ এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। সালিমা ইমতিয়াজ পাকিস্তানের প্রথম মহিলা যিনি আইসিসি এম্পায়ার প্যানেলে যোগ দিয়েছেন। আদানি গ্রিন এনার্জি সৌরভ সাহরকে সিএফও হিসাবে নিয়োগ করেছে। অমৃত মোহন প্রসাদ এসএসবি এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। তো এসএসবির ফুল ফর্ম হচ্ছে সশস্ত্র সীমা বল। সশস্ত্র সীমা বলের মহাপরিচালক কে হয়েছেন? অমৃত মোহন প্রসাদ। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি টেস্ট ক্রিকেটে 300 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বাঁহাতি স্পিনার কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, রবীন্দ্র জাদেজা। তাহলে টেস্ট ক্রিকেটে 300 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বাঁহাতি স্পিনার হয়েছেন রবীন্দ্র জাদেজা। অপশান হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার 2024-এ কে মনোনীত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, মিঠুন চক্রবর্তী। তাহলে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার 2024-এ মিঠুন চক্রবর্তী মনোনীত হয়েছেন। তো এই প্রশ্নের সাথে সাথে যে কয়েকটি তোমাদের বিষয় মনে রাখতে হবে। মিঠুন চক্রবর্তীর তথ্য ও সম্প্রচার মন্ত্রক কর্তৃক 54তম দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হবেন। 8 অক্টোবর 2024 তারিখে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের সময় এই পুরস্কারটি তাকে প্রদান করা হবে। এই পুরস্কারটি তাকে 2022 সালের জন্য দেওয়া হয়েছে। 2023 সালে এই পুরস্কারটি 2021 সালের জন্য ওয়াহিদা রহমানকে দেওয়া হয়েছিল। ওয়াহিদা রহমান হলেন 8ম মহিলা শিল্পী যিনি এই সম্মান পেয়েছেন। এরপর আমরা দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। তো দাদা সাহেব ফালকে পুরস্কার হল সিনেমার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার।
তাহলে ভারতের সর্বোচ্চ পুরস্কার সিনেমার ক্ষেত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত একটি সংস্থা চলচ্চিত্র উৎসব অধিদপ্তর কর্তৃক প্রতি বছর এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপন করা হয়। প্রাপককে ভারতীয় চলচ্চিত্রের বৃদ্ধি ও বিকাশে মহান এবং অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয় এবং ভারতীয় চলচ্চিত্র শিল্পের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি দ্বারা নির্বাচিত হয়। এই পুরস্কারের মধ্যে রয়েছে গোল্ডেন লোটাস মেডেল, 1টি শাল এবং 10 লক্ষ টাকা। 1969 সালে প্রথম উপস্থাপিত ভারতীয় চলচ্চিত্রে দাদা সাহেব ফালকে এর অবদানকে স্মরণ করার জন্য ভারত সরকার এই পুরস্কারটি চালু করেছিল। তাহলে দাদা সাহেব ফালকে পুরস্কার কবে শুরু হয়েছিল বা কোন সালে শুরু হয়েছিল? 1969 সালে। দাদা সাহেব ফালকে জনপ্রিয়ভাবে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে পরিচিত। তাহলে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসাবে কে পরিচিত? দাদা সাহেব ফালকে। এই পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন অভিনেত্রী দেবিকা রানী। তাহলে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত বা দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম কে? তখন হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার দেবিকা রানী। পরের প্রশ্ন যে সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট এর বিচারক হিসাবে কে শপথ নিয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জে শামীম আহমদ। তাহলে সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের বিচারক হিসাবে শপথ নিয়েছেন জে শামীম আহমদ। পরের প্রশ্ন যে সম্প্রতি 14তম হকি ইন্ডিয়া জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঝাড়খণ্ডের রাঁচিতে 14তম হকি ইন্ডিয়া জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2024 শুরু হয়েছে। এরপর আমরা ঝাড়খণ্ড রাজ্যের কয়েকটি সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানব। তো ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হচ্ছে রাঁচি এবং মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন এবং রাজ্যপাল হলেন সন্তোষ গাঙ্গুয়ার। সম্প্রতি ঝাড়খণ্ড সরকার উপস্থিতি পোর্টাল চালু করেছে। সম্প্রতি ঝাড়খণ্ড সরকার মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মায়া সম্মান যোজনা শুরু করেছে। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হচ্ছেন সন্তোষ কুমার গাঙ্গুয়ার। ঝাড়খণ্ড সরকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবে। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি নেহরু ট্রফি বোর্ড রেসের ৭০তম সংস্করণ কোথায় আয়োজিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আলাপ্পুজা। কেরালা রাজ্যের আলাপ্পুজাতে নেহরু ট্রফি বোর্ড রেসের ৭০তম সংস্করণটি আয়োজিত হয়েছিল। তাহলে এখান থেকে দেখো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে কিন্তু যে নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত, তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বোর্ড রেসের সাথে নেহরু ট্রফি যুক্ত। ঠিক আছে। পরের প্রশ্ন যে সম্প্রতি কে মধ্যপ্রদেশের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অনুরাগ জৈন। তাহলে মধ্যপ্রদেশের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অনুরাগ জৈন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি নাটো এর মহাসচিব হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মার্ক রুট। তাহলে নাটো এর মহাসচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন মার্ক রুট। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা নাটো সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। ঠিক আছে। তো নাটো এর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো নাটো হলো 32টি সদস্য রাষ্ট্রের একটি আন্তঃসরকারি সামরিক জোট, 30টি ইউরোপীয় এবং 2টি উত্তর আমেরিকান। নাটো কবে গঠিত হয়? গঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। নাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামের ব্রাসেলসে। নাটো এর আমাদের মহাসচিব কে হয়েছেন? মার্ক রুট বা মহাসচিব রয়েছেন মার্ক রুট। আজকের ভিডিওর শেষ প্রশ্ন যে আইআইএফএ অ্যাওয়ার্ডস 2024 সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে নিচের কোন সিনেমাটি? তো এই প্রশ্নটির উত্তর তোমরা সকলেই কমেন্ট করে জানাবে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।